আপনারা দেখেছেন হয়তো আজকে সারাদিন আমরা একটা সারপ্রাইজিংলি পজিটিভ সাড়া পেয়েছি। মানে আমরা সাড়া পাবো হয়তো একটু আজ করতে পারছিলাম, বাট এই ধরনের সাড়া পাবো বুঝতে পারিনি। এবং এগেন আমি মানে অর্গানাইজারদের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আজকে কারো এই মানে এত মানুষ একসাথে আসার কারণে সবাইকে আমরা ইকুয়াল লেভেলে ট্রিটমেন্ট দিতে পারিনি হয়তো। যাদেরকে পারিনি তারা যদি কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়ে থাকে সেই জন্য আমরা খুবই দুঃখিত। আজকে দুইটা মেইন ইভেন্ট ছিল। আপনারা জানেন যে একটা বড় গ্রুপ প্রায় 60 থেকে 70 জনের একটা গ্রুপ আজকে সকালবেলা বিমানযোগে চট্টগ্রাম গিয়েছে এবং সেখান থেকে তারা কোরিয়ান ইপিজেড এবং মিরেশরাইয়ের যে ইকোনমিক জোন, ন্যাশনাল ইকোনমিক জোন, এই দুটো ভিজিট করেছেন। তো এখানে আমাদের বিভিন্ন দেশ থেকে আসলে বিদেশিরা গিয়েছেন, চায়না থেকে, নেদারল্যান্ডস থেকে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, বেশ কয়েকটা দেশের আমাদের ফরেনার গেস্ট ছিলেন যারা গিয়েছেন। আমাদের কিছু মিডিয়ার বন্ধুরাও গিয়েছিলেন, কিছু মোমেন্টস আপনারা অলরেডি পেয়েছেন, ছবিতে ক্যাপচার করা হয়েছে। তো ওনাদেরকে আমরা অ্যাকচুয়ালি ফুল ফ্রি উইল দিয়েছিলাম যে ওনারা যে কোনো কিছু ঘুরে দেখতে পারেন, যে কোনো প্রশ্ন থাকলে ওনারা জিজ্ঞেস করতে পারেন। ওগুলো জিজ্ঞেস করেছেন, আমাদের কর্মকর্তারা ছিলেন, সেগুলোতে ওনারা সেই প্রশ্নগুলো ওনারা আনসার করার চেষ্টা করেছেন, একটা খুবই ফুল পিকচার দেওয়ার চেষ্টা করেছেন। ওখানে আমরা ভবিষ্যতে কি কি ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি, হসপিটাল বলি, ইউনিভার্সিটি বলি, অ্যাকোমোডেশনের কথা বলি, যা যা ধরনের আমাদের লং টার্ম যে প্ল্যানটা, যে ভিশনটা, সেটাও আমরা শেয়ার করেছি। আবার একই সাথে যেসব চ্যালেঞ্জ এর মুখোমুখি আমাদের ইনভেস্টরদের হতে হয়, টিপিক্যালি যেগুলো মুখোমুখি হয়, সেগুলো নিয়েও ডিসকাশন হয়েছে। ওনাদের কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নিয়েছি বোঝার জন্য যে আমরা আর কিভাবে ওনাদেরকে বেটার সার্ভ করতে পারি বা ওনাদেরকে ওই ইকোনমিক জোনগুলো বা এক্সপোর্ট প্রসেসিং জোনে ল্যান্ড করতে হেল্প করতে পারি। সো এটা আমাদের প্রথম প্রোগ্রামটা এখনও চলছে। ওনারা চিটাগাংয়ে আছেন। আমাদের আজকে রাতের একটা ফ্লাইট যোগে এই ফুল গ্রুপটা, 70 জনের গ্রুপটা আবার ঢাকায় ফিরে আসবেন, যাতে ওনারা আগামীকালকে আগামীকালকে বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন। আর একই সাথে আমাদের ইন্টারকন্টিনেন্টালের স্টার্ট আপ কানেক্ট যে ইভেন্টটা হলো, বেশ বড় সড়ো করে আমাদের স্টার্ট আপ কমিউনিটিকে কভার করার জন্য সারাদিনের লম্বা ইভেন্ট। আমার জন্য, আমি প্রথম প্যানেলটাই ছিলাম, সো আমি ফুল ডিটেলটা হয়তো বলতে পারবো না, ওটার জন্য আমি ফাইজ ভাইয়ের সাপোর্ট নিব। বাট আমার কাছে যেটা খুবই ওভারওয়েলমিংলি ভালো লেগেছে সেটা হচ্ছে যে শুধু ঢাকা থেকে স্টার্ট আপরা আসেনি। আপনারা দেখবেন যে সমগ্র দেশ থেকে, আপনি যদি এখানে অনেকের সাথে কথা বলে থাকেন তাহলে দেখবেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে স্টার্ট আপরা এসে অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে। সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া। প্রায় 1500-র বেশি উদ্যোক্তাদেরকে আজকে আমরা এখানে পেয়েছি এবং প্রায়, ইফ আই আন্ডারস্ট্যান্ড ইট রাইট, প্রায় 25টার চেয়েও বড়, বেশ বিদেশি গ্লোবাল বড় ভেঞ্চার ক্যাপিটাল ছিলেন, তাদেরকে অনেকে আজকে পিচ করার সুযোগ পেয়েছেন। একই সাথে অনেকগুলো প্যানেল হয়েছে যেখানে খুবই ইন্টারঅ্যাক্টিভ একটা ডিসকাশন হয়েছে। সেখান থেকে বোঝার চেষ্টা করা হয়েছে আর কি করলে সরকার এবং আমাদের যে স্টার্ট আপ কমিটি আছে তারা একসাথে কোলাবোরেট করে কাজ করতে পারে। তো আমার পার্সোনাল একটা টেক, সেটা হচ্ছে যে স্টার্ট আপ ইকোসিস্টেমটাকে বিল্ড করার জন্য আসলে আমাদের সরকার থেকে স্টার্ট আপ কমিউনিটির কথাটা শুনতে হবে। আমরা সবসময় একটা ওই যে ওয়ান ওয়ে কমিউনিকেশনের দিকে চিন্তা করি যে আমরা বুঝতে পারছি যে কী করতে হবে। আসলে সত্যি কথা যে স্টার্ট আপে স্পেসে যারা কাজ করেন তারা আমাদের চেয়ে অনেক বেটার জানেন, অনেক বেটার বুঝেন। সেটা বিদেশি বিনিয়োগকারীদের কথাই বলি, আর আমরা আমাদের লোকাল যারা উদ্যোক্তা আছেন তাদের কথাই বলি। এনারা সবাই আসলে এই ইকোসিস্টেমে অনেক বেশি ইন্টিগ্রেটেড। তো ওনাদের ইন্টিগ্রেটেড ফর্মটার সাথে আমাদেরকে ওনাদের সাথে পার্টনার করতে হবে। তো সেটা আমার পার্সোনাল টেক। বাট আমি একটু ফাইজ ভাইকে বলবো যে আজকে সারাদিনের প্রোগ্রামটা যদি আরেকটু ডিটেলে আপনি বা কোনো ধরনের ডিসিশন হয়ে থাকলে বা ডিক্লারেশন হয়ে থাকলে সেটা যদি একটু শেয়ার করেন। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ আশিক ভাই। আর আমি শুরুতেই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়, অফিস, বিডা এবং আইসিটি ডিভিশনকে ধন্যবাদ জানাই এরকম একটা সাকসেসফুল প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। শুরুতে আমাদের ধারণা ছিল পার্টিসিপেশন আনুমানিক 1000-এর কাছাকাছি হবে, কিন্তু আমরা ওভারওয়েলমলি হাই পার্টিসিপেশন পেয়েছি। প্রায় 1500-র বেশি অ্যাটেন্ডি আছে, 70টার বেশি এক্সপার্ট স্পিকার আমরা পেয়েছি আজকে। 3টা প্যারালাল সেশন চলছে, আপনারা যদি খেয়াল করে থাকেন 3টা প্যারালাল হলে প্রোগ্রাম চলছে। 25টার বেশি ফরেন এবং লোকাল ভেঞ্চার এখানে পার্টিসিপেট করেছেন, যাদের এস্টাবলিশড ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম আছে, এবং একই সাথে 15টার বেশি ইনডেপথ সেশন ফোকাস ডিসকাশন হয়েছে। তো প্রথম যে সেশনটা ছিল আজকে সকালে, সেটা ছিল আমাদের স্টার্ট আপ বাংলাদেশের পক্ষ থেকে কিনোট স্পিচ। তারপরে আমরা এখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ইনভেস্টমেন্ট, প্রথম যে সেশনটা ছিল সেটা স্টার্ট আপ বাংলাদেশের পক্ষ থেকে একটা কিনোট স্পিচ দিয়েছেন স্টার্ট আপ বাংলাদেশের একজন বোর্ড অফ গভর্নেন্স মেম্বার। সেখানে উপস্থিত ছিলেন বিডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর,
আইসিটি সচিব এবং আমি উপস্থিত ছিলাম। এরপরে যে সেশনগুলো হয়েছে সেখানে মূলত ইনভেস্টমেন্ট এবং স্টার্ট আপ সেন্ট্রিক সেশনগুলো হয়েছে। যেমন একটা সেশন হয়েছে হোয়াই ইনভেস্ট ইন বাংলাদেশ, যে বাংলাদেশে ইনভেস্টমেন্টের অপরচুনিটি কি এটা তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে বিল্ডিং ইনভেস্টেবল বিজনেস, যে স্টার্ট আপদেরকে গাইড করার জন্য যে কিছু রোডম্যাপ এবং কিছু নার্সিং প্রিন্সিপাল তুলে ধরা হয়েছে। এবং তারপরে ফান্ড রাইজিংয়ের কিছু পদ্ধতি বাতলে দেওয়ার জন্য আমরা একটা সেশন করেছি, সেটা হচ্ছে ফান্ড রাইজিং ইন দি নিউ এরা অ্যাডাপ্টিং টু মার্কেট শিফটস, এটা একটা। আর তারপর আরেকটা হচ্ছে যে ফাইন্ডিং দ্য রাইট প্রবলেম টু সলভ দ্য ডিএনএ অফ হাই গ্রোথ স্টার্টআপস। মূলত স্টার্টআপগুলোকে কিভাবে, তাদের চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করতে হবে, বা তারা কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, এই ধরনের মানে ফোকাসড সেশন হয়েছে আর কি। আর এখন যেই সেশনটা চলছে, এটা অ্যাবাউট টু ফিনিশ, সেটা হচ্ছে যে হাউ এডটেক এডুকেশন টেকনোলজি ক্যান সলভ বাংলাদেশের এডুকেশন ক্রাইসিস অ্যান্ড আনলক ইটস নেক্সট জেনারেশন ফ্রন্টিয়ার। তো এখানে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আছেন সিআর আবরার, এবং আরও একজন বিজ্ঞানী আছেন ডক্টর আবেদ। সবাই মিলে এখানে মেটা রিপ্রেজেন্টেশন আছে বাংলাদেশের বিভিন্ন এডটেক কোম্পানি, যেমন শিখো, 10 মিনিট স্কুল, ওনারা এই সেশনটা কন্ডাক্ট করছেন আর কি। আচ্ছা, তো সকালে আমরা শুরু করেছি, আমরা ইনসেপ্টার যে ওনার আছেন, তো তাদের যে সেকেন্ড জেনারেশন নাবিলা, উনি নতুন একটা স্টার্ট আপ শুরু করেছেন, এবং সেই স্টার্ট আপের মাধ্যমে উনি বাংলাদেশি স্টার্ট আপদের জন্য $1 মিলিয়ন ডিক্লেয়ার করেছেন। এবং এই ফান্ডটা ওনারা ইকুইটি ফান্ড এবং গ্র্যান্ট এবং ইকুইটি ফান্ড উভয় হিসাবে, এবং লেন্ডিং, এই তিনটা ফর্মের যে কোনো একটা ফর্মে দে আর ওপেন, যে কোনো ফর্মে তারা এটা বাংলাদেশি স্টার্ট আপদের জন্য ব্যয় করবেন। আমরা এটাকে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানাই, কারণ হচ্ছে স্টার্ট আপ বাংলাদেশের মাধ্যমে যেই ফান্ডিংটা এসেছে, আমরা দেখেছি প্রায় 76% হলো ফরেন ভেঞ্চার ক্যাপিটাল। সো বাংলাদেশি কোম্পানিগুলো যদি বাংলাদেশে ফান্ডিং করে, তাহলে এটাকে আমরা অত্যন্ত সাধুবাদ জানাই। আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক রিসেন্টলি যেই পলিসিগুলো নিয়েছে, আপনারা খেয়াল করেছেন যে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক সিগনিফিক্যান্টলি একটা আউটবাউন্ড ট্রানজ্যাকশনের, ফরেন কারেন্সি ট্রানজ্যাকশনের একটা উইন্ডো ওপেন করেছে। এবং একই সাথে স্টার্ট আপ বাংলাদেশের আমাদের যে স্টার্ট আপগুলো আছে, তাদের মধ্যে একটা বড় দাবি ছিল যে শেয়ার শপিং। তো বাংলাদেশ ব্যাংক এই বাধাটাও সরিয়ে দিয়েছে, অর্থাৎ স্থানীয় যারা স্টার্ট আপ আছে, তারা যদি দেশের বাইরে যদি কোনো স্টার্ট আপ বা কোম্পানির শেয়ার ওন করেন, তাহলে এখন থেকে তারা শেয়ার শপিং করতে পারবেন। আর এর বাইরে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর দুটা প্রমিনেন্ট ডিক্লারেশন দিয়েছেন এখানে। সেই দুটা ডিক্লারেশন হচ্ছে যে আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের কাছে বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের, বাণিজ্যিক ব্যাংকের যে স্টার্ট আপ ফান্ডটা ছিল, জমা ছিল, সেটা লিবারালাইজ করতে বলেছে আর কি। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর আজকে ডিক্লেয়ার করেছেন যে এই ফান্ড অফ ফান্ডের প্রায় 800 কোটি টাকা ওনারা আগামী এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে এটা ওনারা উন্মুক্ত করে দিবেন। আর এর বাইরে আরেকটা ডিক্লারেশন ছিল, সেটা হচ্ছে যে 400 কোটি টাকা একটা ফান্ড, যেটা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল আছে। এই তহবিলটা বলেছেন যে ডেপ্ট কিংবা ফাইন্যান্সিং যে কোনো একটা ফান্ডিং মডেলে স্টার্ট আপের জন্য উন্মুক্ত করা হবে, এবং এটা এখন থেকে আগামী কয়েক মাসের মধ্যেই করা হবে। তো সর্বশেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা বার্তা দিয়েছেন এরকম, যে বাংলাদেশ ব্যাংক এমন কোনো পলিসি বা এমন কোনো পলিসি ব্লকেটকে অ্যালাউ করবে না যেটা স্টার্ট আপদের ফান্ডিং অ্যাক্সেস টু ফাইন্যান্সকে বাধা দেয়। অর্থাৎ যে নতুন একটা পলিসি বাংলাদেশ ব্যাংক একটা পলিসি রোডম্যাপে যাচ্ছে, যে এই রোডম্যাপে এখন থেকে অ্যাক্সেস টু ফাইন্যান্স খুবই ইজি হয় এবং ফান্ডগুলো মোবিলাইজ করে। এর বাইরে তৃতীয় একটা ডিক্লারেশন এসেছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন জাইকা এবং বাংলাদেশের সাথে স্টার্ট আপ বাংলাদেশের জন্য ফান্ড অফ ফান্ড একটা আলোচনা দীর্ঘদিন ধরে চলছিল, যে সরকার বাজেট সাপোর্ট থেকে, জাইকা থেকে বাজেট সাপোর্টের যে টাকাটা পায়, সেই টাকার একটা অংশ স্টার্ট আপদের জন্য ফান্ড অফ ফান্ড হিসাবে বিনিয়োগ করার জন্য ইআরডি এবং ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে আইসিটি মিনিস্ট্রির একটা দীর্ঘ আলোচনা হচ্ছিল। এবং আজকে সকালে আমাদের ফাইন্যান্স
ফাইন্যান্স সেক্রেটারি উনি আমাদেরকে জানিয়ে একটা পজিটিভ নোট দিয়েছেন যে খুব দ্রুতই এই ফান্ডটাও মোবিলাইজ করবে। তো সব কিছু মিলে আর সকালের প্রথম সেশনে আমি একটা জিনিস উল্লেখ করতে চাই, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ইন্টারনেট বন্ধ বিষয়ে, সেখানে আমরা 4টা সুস্পষ্ট